बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बरकाति व नियामति व अजमाति बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़र रसूलुहुन नबियुल हमीनुल मकीनुल मतीनुल करीम वनहनु अला जालिका अला शाहिदीन वस्साकिरीन वलहम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সমবেত প্রশংসা যত সকল আমার দেশ ও বিদেশ থেকে যে সকল ভাইরা আমার ভিডিও দেখছেন, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার পূর্বেই আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, আজকে হচ্ছে 29শে রমজান। 29শে রমজান আমরা প্রত্যেকেই যেন ঈদ ভালোভাবে করতে পারি। কথা হচ্ছে আমরা মুসলমান হয়েছি, নামধরানি মুসলমান, আমাদেরকে কিছু দিন ইসলামের তালিম, দিন ইসলামের কানুন, দিন ইসলামের আদাব, মোহাব্বত নবী ও নবী আলে মুস্তাফা সমস্ত জিনিসেরকে আজকে আমাদেরকে বুঝতে হবে। কারণ আজকে আমরা প্রত্যেকেই জানি যে আমরা বিগত 1 থেকে নিয়ে 29 রমজান হয়ে গেল, কিন্তু আমরা রমজানই বুঝতে পারলাম না। আমাদের রমজান দেখে কোনো লাভ নেই। কারণ আল্লাহ পাক বলেন যে আমি আমার নবীকে সমগ্র জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। তো রহমত কি, সেই বিষয়ে আমার নবী সারা বিশ্বের নবী যদি আজকে দুনিয়ার মধ্যে ধরাধামের মধ্যে না আসতো তো আল্লাহর পরিচয় কেউ পেত না। আমার নবী যদি দুনিয়ার মধ্যে না আসতেন তাহলে আল্লাহর পরিচয় কেউ পেত না। তো আল্লাহর পরিচয় দিলে আমার নবী, কিন্তু আমার নবীর সঙ্গে কতটা মহব্বত করতে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কতটা মহব্বত করতে গেলে আল্লাহ রাজি হবে। আমরা এতটাই জানি যে নামাজ পড়ো, কোরবানি করো, হজ করো, জাকাত দাও, দান করো, ফিতরা দাও, এতে কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে আল্লাহর কানুন মোতাবিক দিনে মুহাম্মাদির ওপরে আমাকে অটল রাখতে হবে। দিনে মুহাম্মাদি, দিনে শরীয়তের ওপরে আমাকে আমল করতে হবে। দিনে মুহাম্মাদি কি জিনিস আমাকে বুঝতে হবে। কারণ আমার নবী বলছেন যে আমি দুনিয়ার মধ্যে চতুর্দিকে দেখলাম শুধু মোহাব্বত আর মোহাব্বত। মোহাব্বতকে